একটা কথা মনে রাখবেন, বাংলাদেশ কোনোদিন শ্রীলঙ্কা হবে না, হতে পারে না। বিদেশে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনা দেশে প্রবেশ করা মাত্রই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করতে পারবে বলে আইনি ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুজ্জামান তুহিন। একজন সাংবাদিকের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এ বিষয়ে আইনি প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরেন। সাইফুজ্জামান তুহিন জানান, বিচারিক আদালতের গ্রেফতারি পরোয়ানা ও রায়ের অনুলিপি ইতিমধ্যেই বিমানবন্দর থানাসহ দেশের সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয়ে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী দেশের যে কোনো থানায় বিচারিক আদালতের আদেশের কপি পৌঁছালে তা কার্যকর করা সংশ্লিষ্ট থানার ওপর অর্পিত আইনি কর্তব্য হয়ে দাঁড়ায়। তাই তিনি দেশে পা রাখা মাত্রই বিমানবন্দর বা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা আইন প্রয়োগকারী সংস্থার জন্য বাধ্যবাধকতা। তিনি আরও স্পষ্ট করেন, যেহেতু তিনি আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত আসামি, তাই সাধারণ কোনো পলাতক ব্যক্তির মতো আইন প্রয়োগকারী সংস্থাকে এড়িয়ে সরাসরি আদালতে গিয়ে আত্মসমর্পণের কোনো সুযোগ তার ক্ষেত্রে থাকবে না। পুলিশ বা যে কোনো আইনি সংস্থা তাকে যেখানেই দেখতে পাবে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করবে। শেষে অনুযায়ী তিনি বিমানে চেপে দেশে ফিরে বিমানবন্দরে পৌঁছালেও টার্মিনাল থেকেই তাকে সরাসরি গ্রেফতার করা হবে। পরিশেষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, যে কোনো সাজাপ্রাপ্ত আসামির ক্ষেত্রে আইন যেভাবে পরিচালিত হয়, শেখ হাসিনার ক্ষেত্রেও সম্পূর্ণ একই আইনি ব্যবস্থা প্রয়োগ করা হবে। আদালতের আদেশ ও সাজা কার্যকরের সুবিধার্থে আইনানুযায়ী প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করাই হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মূল দায়িত্ব। সুতরাং তিনি যে কোনো ঘোষণা দিয়ে বা যে উপায়ই দেশে ফেরার চেষ্টা করুন না কেন, স্বদেশে পা রাখা মাত্রই দেখার সাথে সাথে তাকে আইনের আওতায় আনা হবে এবং প্রচলিত বিধান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।